আজকে সকাল থেকে রাত পর্যন্ত ঠিক কী কী খেয়েছি আর কী কী করেছি চলো আজকে তোমাদের সেইটাই দেখাবো। প্রথমেই চা ছাড়া দিন তো শুরু হবে না, তাই চা খেয়ে নিয়েছিলাম। তারপর ব্রেকফাস্টের জন্য মা করেছিল পাস্তা। আজকে দিনটা ছিল বৃষ্টিবহুল, তাই জানলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বৃষ্টি দেখছিলাম। এদিকে মার জন্য একটু ফল কেটে নিয়েছিলাম, সেই ফলে অবশ্য আমিও একটু ভাগ বসিয়েছিলাম। তারপরে এখানে স্নান সেরে পুজোটাও দিয়ে নিয়েছিলাম। আর আজকে জানো তো আমাদের গাছে অনেক ফুল ফুটেছিল, এই যত ফুল দেখতে পাচ্ছ সবই কিন্তু আমাদেরই গাছের। তারপরে এখানে দুপুরের খাওয়া দাওয়াটাও সেরে নিলাম। যেহেতু আজকে সকাল থেকে ঝমঝমিয়ে সারাদিন বৃষ্টি হয়েছে, তাই বিকেলবেলা ছাদে এসে দেখি আকাশটা ঠিক এতটা সুন্দর দেখাচ্ছে। তারপর দেখলাম গাছে একটা জবা ফুলও ফুটেছে। তারপরে আর কি ছাদে একটুখানি পায়চারি করে নিলাম। তারপর সন্ধ্যাবেলার দিকে নিচে এসে একটুখানি নেল পালিশ পরে নিলাম। সন্ধে পেরিয়ে এদিকে রাতের রান্না তোড়জোড়ো শুরু হয়ে গিয়েছিল। আজকে রাতের মেনুতে ছিল রোল, তাই প্রথমেই একটা এগরোল বাবা এখানে বানিয়ে নিয়েছে। এখানে কিন্তু এগরোল রেডি, চলো এটা মাকে সার্ভ করে দিয়ে আসি। এরপর এক এক করে বাবা এখানে আমার আর বাবার জন্য দুটো চিকেন রোলও প্রিপেয়ার করে নিয়েছিল। আর এই সেই বিখ্যাত পরোটা যেটা আমি বানিয়েছিলাম। আর এটা দিয়ে রোল বানানোর দুঃসাহস আমি বা বাবা কেউই দেখায়নি। মানে ছুরি চাকু নিয়ে পরোটাটাকে নিয়ে কিছু তো করার একটা চেষ্টা হচ্ছিল, কিন্তু কি করার চেষ্টা হচ্ছিল সেটা আমি বুঝতে না পেরে হাঁ করেই তাকিয়েছিলাম। তারপর এখানে পরোটাটা সুন্দর করে ফুলের মতো শেপ দিয়ে বেলে ভেজে নিলাম। এবার বুঝলাম এখানে তৈরি হয়েছে লাচ্ছা পরোটা। তাহলে আমরা এখন খাই, তোমরা লাইক করে যাও, বাই।